হ্যাঁ গাইজ, লং টাইম নো সি। আবার অনেকদিন পরে আমি ভিডিও বানাচ্ছি, প্রায় 44 ডেজ হয়ে গেছে মেবি। তো আজকে আমি একটা বুক রিভিউ করব, অ্যাটমিক হ্যাবিট। হ্যাঁ, অ্যাটমিক হ্যাবিট, ঠিক আছে। এই বইটা জেমস ক্লিয়ারের লেখা, আর এই বইটা আমি সিরিয়াসলি, তুমি যদি পড়ো, কমপ্লিট করতে পারো, তোমার লাইফে একটা ইম্প্যাক্ট পড়বেই। বাট ইম্প্যাক্ট তখনই পড়বে যখন তুমি যা বলেছে বইটার মধ্যে অ্যাপ্লাই করবে নিজের লাইফে, ঠিক আছে। তো দেখো, বেস্ট মান্ত্রা অফ দিস বুক হচ্ছে টাইনি চেঞ্জেস রিমার্কেবল রেজাল্ট। দ্যাট মিনস ইউ ক্যান টেক আ সিম্পল স্টেপ এভরি ডে অ্যান্ড দ্য প্রবাবিলিটি বিকামস হিউজ ইম্প্যাক্ট ইন ইউর লাইফ। মানে তোমার ডেলি ছোটো ছোটো পদক্ষেপগুলো তোমার লাইফে একটা টাইমের পর একটা বড় ইম্প্যাক্ট ফেলতে পারে। তো এটাই বলতে চেয়েছে এই বইটাতে। যেরকম কি ধরো, আমি একটা বেস্ট কোট পড়েছিলাম এই বইটার মধ্যে, সেটা হচ্ছে দ্য কোয়ালিটি অফ আওয়ার লিভস অফেন ডিপেন্ডস অন দ্য কোয়ালিটি অফ আওয়ার হ্যাবিটস, ঠিক আছে। ইটস অ্যাপ্লিকেবল ফর এভরি ওয়ান, নো ওয়ান ইজ হিয়ার টু গেট আ ইনক্রেডিবল সাকসেস ওভারনাইট। মানে আমাদের আশেপাশে এমন কেউ নেই যে কিনা এক রাতের মধ্যে খুবই একটা বড় সাকসেস হয়ে গেছে, এরকম কেউই নেই। তো বলতে চাইছি আমাদের ডেইলি হ্যাবিটগুলোই আমাদের লাইফ ডিসাইড করে যে কেমন হবে। তো এই বইটার মধ্যে যেটা আছে, 4টে ভাগে ভাগ করা হয়েছে, মানে 4টে ভাগে তোমার প্রতিটা হ্যাবিটকে ভাগ করা হয়েছে। প্রতিটা হ্যাবিট, ইউর ব্রেনস রানস থ্রু দিস 4 স্টেপ, সেম অর্ডার ইচ টাইম, ঠিক আছে। তো ফার্স্টটা কি আছে, ফার্স্ট ল যেটা হচ্ছে কিউ ট্রিগার্স ইউর ব্রেন টু ইনিশিয়েট বিহেভিয়ার। ইউর ব্রেন কন্টিনিউয়াসলি অ্যানালাইজিং ইন্টারনাল অর এক্সটার্নাল এনভায়রনমেন্ট টু হিন্টস ফর প্রিডিক্ট দ্য রিওয়ার্ড। তার মানেটা কি হচ্ছে, মানেটা হচ্ছে, বাইরে হাওয়া দিচ্ছে রে। তার মানেটা হচ্ছে তোমার ব্রেন কন্টিনিউয়াসলি অ্যানালাইজ করছে বাইরের মুভমেন্ট, বাইরের এনভায়রনমেন্ট থেকে বা ভেতরের এনভায়রনমেন্ট থেকে যাই বলো না কেন, রিওয়ার্ডের জন্য। মানে আমরা সবাই অ্যাকচুয়ালি প্রোক্রাস্টিনেট করতে থাকি সব কিছু, আমরা সবাই করে, আমরা অলস। তো আমরা কোনখানে বেশি লাভ হচ্ছে সেটার পেছনে ছুটি। তো সেটাই এখানে কিউ বলতে চাইছে, যে কোনো হ্যাবিট প্রসেস করার জন্য আমাদের একটা কিউ দরকার। আমাদের কি দরকার? আমাদের একটা কিউ, রিজন দরকার, যে আমরা কোথায় গেলে লাভবান হব। তো এটা হচ্ছে ফার্স্ট ল বলেছে কিউ। আর সেকেন্ড ল হচ্ছে আমাদের মেক ইট অ্যাট্রাকটিভ। আমাদের মোটিভেশনটা কি, হাত ব্যথা হয়ে যাচ্ছে, গরমও লাগছে। তো দেখো, সেকেন্ড ল বলছে মেক ইট অ্যাট্রাকটিভ। আমাদের মোটিভেশনটা কি, ডিজায়ারটা কি, আমরা যে এই হ্যাবিটটাকে পজেস করব বা অ্যাবজর্ব করব, আমাদের মোটিভেশনটা কি। উইদাউট নো মোটিভেশন অর ডিজায়ার উই হ্যাভ নো রিজন টু অ্যাক্ট, তাই তো। এটা দাঁড়াও। সো গাইজ, আমাদের কাছে, আমাকে একটু ডাকছিল একজনকে, তাই আমি একটু শুনতে গেলাম। তো আমাদের কাছে দুটো ল কিন্তু ক্লিয়ার হয়ে গেল। ফার্স্টেরটা কি, কিউ, মানে যেটা কিনা একটা বিট অফ ইনফরমেশন, যার জন্য কিনা তুমি রিওয়ার্ডটাকে প্রিডিক্ট করতে পারবে ফিউচারে, একটা বিট অফ ইনফরমেশন। আর সেকেন্ডেরটা হচ্ছে মেক ইট অ্যাট্রাকটিভ, মানে তোমার মোটিভেশনটা বা ডিজায়ারটা কি, সেটাকে ক্রেভিং বলছে। মোটিভেশন বা ডিজায়ারটা যদি আমরা ফাইন্ড আউট করতে পারি, তাহলে কিন্তু আমরা অ্যাক্ট করতে পারবো। অ্যান্ড থার্ড হচ্ছে রেসপন্স ইজ দ্য অ্যাকচুয়াল হ্যাবিট দ্যাট ইউ পারফর্ম, অ্যান্ড দ্য পারফর্ম ইজ বেসড অন ইউর অ্যাবিলিটি। মানে রেসপন্সটাই হচ্ছে আমরা কীরকম অ্যাক্ট করছি, কীরকম পারফর্ম করছি সেই হ্যাবিটটাকে পজেস করার জন্য বা হ্যাবিটটাকে অ্যাবজর্ভ করার জন্য, ঠিক আছে। ওটাই হচ্ছে রেসপন্স। আর রেসপন্স কিন্তু তোমার এবিলিটির উপর ডিপেন্ড করছে, যে হাউ মাচ ফ্রিকশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য বিহেভিয়ার, ঠিক আছে। তোমার কী বলে জানো, এবিলিটির উপর ডিপেন্ড করছে যে তুমি কতটা এগ্রেসিভ, মানে কতটা মোটিভেটেড, তার জন্য তুমি পারফর্মটা করবে। মানে এখানে কিন্তু আমাদের সেকেন্ডটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ক্রেভিং। মোটিভেশন ছাড়া কিন্তু আমরা কোনো হ্যাবিট অ্যাবজর্ব করতে পারবো না। তো মোটিভেশনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর কিউ যেটা, সেটা হচ্ছে কিনা আমাদের একটা বিট অফ ইনফরমেশন, যেটার জন্য আমরা রিওয়ার্ডটাকে প্রিডিক্ট করতে পারবো। আর তারপরে আসছে কি আমাদের, যেটা হচ্ছে থার্ড ল, সেটা হচ্ছে আমাদের রেসপন্স, যেটা আমরা মোটিভেশন যেরকম আমাদের বডির মধ্যে আছে সেই অনুযায়ী আমরা অ্যাক্ট করবো, সেই অনুযায়ী পারফর্ম করবো। অ্যান্ড দ্য লাস্ট হচ্ছে আমাদের রিওয়ার্ড। মোটিভেশন এন্ড হয়ে আমাদের হচ্ছে কী বলে, রেসপন্স কাজ করা শেষ হয়ে গেল, তারপরে রিওয়ার্ড আমরা পেয়ে গেলাম, যেটা কিনা গোল। রিওয়ার্ড ইজ দ্য গোল অফ এনি হ্যাবিটস, দ্যাটস ইট, তাই তো। তো এই 4টে স্টেপ থেকেই কিন্তু আমরা যে কোনো হ্যাবিট অ্যাবজর্ব করতে পারি। বা আমরা কিন্তু আবার, যেরকম কি ধরো, আমরা এটা পজিটিভ ওয়েতে বললাম, যদি আমরা ইনভার্সালি বলি বা নেগেটিভেও বলি, তাহলে কিন্তু আমরা কোনো খারাপ হ্যাবিটের মধ্যেও কিন্তু চলে যেতে পারবো। যেরকম কি ধরো, তুমি স্মোকিং করো না, কিন্তু তোমার বন্ধু, তোমার পাশে একটা বন্ধু স্মোকিং করছে, ও তোমাকে একটুখানি তুমি ওটা দেখছো, দেখে এবার তোমার মন, ও তোমাকে একটু বললো যে তুইও করতে পারিস, কোনো ব্যাপার না। এটাতে কি হলো, তোমার কিউ সৃষ্টি হলো। কিউ মানে তুমি একটা বিট অফ ইনফরমেশন পেলে, যেটাতে কিনা তুমি ফিউচারে রিওয়ার্ড প্রিডিক্ট করতে পারবে। ও বলছে এটাতে খুব স্ট্রেস রিলিজ হয়ে যায় তোর, তুই হচ্ছে একটা ভালো ফিল অনুভব করবি। তো ও তোমাকে কি বলে জানো, মোটিভেট করছে এটা খাওয়ার জন্য, রিজন দিচ্ছে। তো রিজনের জন্য তুমি খেলে, তারপরে মোটিভেশনটা কি হবে, যে একটু কুল লাগবে খেলে, এই হবে, দেখতে সুন্দর লাগবে। তো
তো ওটা হচ্ছে তুমি কুল হওয়ার জন্য খাচ্ছ, ওটা তোমার মোটিভেশন। তারপরে রেসপন্স হচ্ছে যেটা তুমি অ্যাক্ট করছো, খাচ্ছ, ঠিক আছে, ওটা হচ্ছে রেসপন্স। আর দ্য ফাইনাল রিওয়ার্ড হচ্ছে তোমার ক্যান্সার। ঠিক আছে, তো এটাই হচ্ছে যে কোনো একটা হ্যাবিট অ্যাবজর্ব করার মেন মন্ত্রা। ঠিক আছে, টাইনি চেঞ্জেস রিমার্কেবল রেজাল্ট। ঠিক আছে, তো এটাই ছিল এই বইতে, মানে আরো বড় করে ছিল, মানে অনেক গল্পের মাধ্যমে বোঝানো ছিল তাই এত বড়, কিন্তু মেন যেটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে এইটুকুই। ঠিক আছে, তো এখানে অনেক বড় করেছিল। আমি একটা সামারিও লিখেছি, তোমরা যদি পড়তে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি দিয়ে দেবো, তোমার টেলিগ্রামে হোক বা যেখানে ফেসবুক হোক দিয়ে দেবো। আর এই বইটা যদি পারচেস করতে চাও মিনিমাম ওই কত 149 পড়বে। তো আজকে ছিল এটাই ভিডিও, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।